সনাতন ধর্মের রাম নাম লেখা ধ্বজাটাকে নামিয়ে দেয়, আর বিদেশির পতাকা হাতে নিয়ে মাথায় টুপি পরে জেহাদিরা আন্দোলন করে। হ্যাঁ, আন্দোলন করা ভালো, করতে পারেন, কিন্তু অন্য দেশের পতাকা হাতে নিয়ে কেন? তার অর্থ কি? কি বলতে চাইছেন? কি করতে চাইছেন ভারতবর্ষটাকে? আর খাঁচা নিয়ে এসে আমাদেরকে আবার সেই বিদেশের, আবার সেই তাদের গোলামি করবার জন্য বিবশ করতে চলেছে। খাঁচার ভেতরে রেখে আমরা পরাধীন হব আবার। 1947-এর আগের সমস্যা, 1947-এর আগে যেমন ইংরেজদের শাসনেই আমরা বলি হয়েছি একের পর এক, সেই সময় মোগলের আমলে আমরা যেমন একের পর এক বলি হয়েছি। খুন পাঠান মোগল, তাদের আমলে যেমন একের পর এক আমরা শিকার হয়েছি। সনাতন সংস্কার সংস্কৃতিকে বিনষ্ট করবার জন্য একের পর এক ভারতবর্ষের মাটিতে অত্যাচার হয়েছে, অত্যাচারিত হয়েছি। আবার 200, 300, 500, 1000 বৎসর আগে আমাদেরকে আবার সেই গোলামির জায়গায় পৌঁছতে হবে, খাঁচায় ভরবে আমাদের। তা না হলে সনাতন ধর্মের রাম নাম লেখা ধ্বজাটাকে নামিয়ে দেয়, আর বিদেশির পতাকা হাতে নিয়ে মাথায় টুপি পরে জেহাদিরা আন্দোলন করে। হ্যাঁ, আন্দোলন করা ভালো, করতে পারেন, কিন্তু অন্য দেশের পতাকা হাতে নিয়ে কেন? তার অর্থ কি? কি বলতে চাইছেন? কি করতে চাইছেন ভারতবর্ষটাকে? ঘুমিয়ে থাকবেন এখনো? কবে জাগবেন আপনারা? যখন সব শেষ হয়ে যাবে তখন জাগবেন। যখন পাশের বাড়ির মেয়েটাকে জেহাদিরা ছিনিয়ে নিয়ে চলে গেল তখনও আপনি জাগবেন না। কখন জাগবেন? যখন আপনার মেয়েটাকে নিয়ে যাবে। কখন জাগবেন? হ্যাঁ, যখন পাশের দেশে আগুন লেগে সমস্ত লাগিয়ে দিয়ে মন্দিরগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, তখনও বাংলার মানুষ জাগবে না, ভারতবর্ষের হিন্দুরা জাগবে না। কবে জাগবেন? যখন আপনার শরীরে আগুন লাগবে তখন জেগে কি হবে? তখন তো আপনি জেহাদের শিকার হয়ে আপনার বলহরি হরিবোল হয়ে গেছে, তখন আপনি জেগে কোনো লাভ নাই। জাগতে হবে এখন। মরার আগে জেগে ওঠো, মরার আগে জেগে ওঠো, মরার আগে জেগে উঠতে হবে আমাদের। হ্যাঁ, এটা সত্য সনাতন ধর্মের বার্তা। এই বার্তাকে মাথায় রাখতে হবে, নয়তো এই দেশ, এই রাষ্ট্রকে বাঁচানো সম্ভব নয়। খুব সাবধান, জাগুন সবাই। একদম শরীরের রক্ত টকবক করে ফুটতে হবে। এই কথাগুলো শুনবার পর শরীরের রক্ত টকবক টকবক করে ফুটবে।